আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আজকে আলোচনা করব যে এই পৃথিবীর বুকে ইনকামের জন্য একটা সুন্দর জগৎ আছে, সেটা হলো বিজনেস জগৎ। হ্যাঁ, ঠিকই বলেছেন। সে আদিম যুগ থেকে, প্রাচীন যুগ থেকে মানুষ যখনই তার বুদ্ধির বিকাশ ঘটেছে, যখনই সামাজিক একটা মাধ্যম তৈরি হয়েছে, যখন তারা সমাজবদ্ধ হতে শিখেছে, সেই সময় থেকেই চলে আসছে বিজনেসের ট্র্যাডিশন। বিজনেস মানুষ দুটো কারণে করে। একটা হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। অনেকের ধারণা চাকরি করে জীবনে ধনী হওয়া যায় না, চাকরি করে প্রচুর টাকা ইনকাম করা যায় না। সেই কারণে বিজনেসে আসে যে বিজনেস করে আমি কোটি কোটি টাকার মালিক হব। হ্যাঁ, বিজনেস করে লিমিটেড ইনকাম নয়, বিজনেসের ইনকামটা হচ্ছে আনলিমিটেড। যদি বিজনেসকে মনোযোগের সঙ্গে করা যায় তাহলে অবশ্যই আপনি জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেটা চাকরির ক্ষেত্রে কী হয়, চাকরির ক্ষেত্রে একটা লিমিটেড ইনকাম আছে, বিজনেসের ক্ষেত্রে সেটা নেই। আর সেই কারণে বিজনেসে বলা হয় যে প্রচুর টাকা ইনকাম করবেন, ধনী হবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে আলোচনা করব এমন তিনটি বিজনেস নিয়ে, যে তিনটি বিজনেসে একেবারে ন্যূনতম মূলধন নিয়ে শুরু করা যায়। 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বা 10 থেকে 20,000 টাকার মধ্যে আপনি এই বিজনেসগুলো শুরু করতে পারবেন। তিনটে বিজনেস আইডিয়া আজকে আপনাদের দেবো। কারণ অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে স্যার, পুরুষ এবং মহিলাদের জন্য গ্রামে এবং শহরে করা যায়, কম টাকায় বিজনেস শুরু করা যায় এমন তিনটি বিজনেস আইডিয়া আমাদের জানান। আমি জানি ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন এই আইডিয়াগুলো তো আমাদের মধ্যে ছিল। অবশ্যই ছিল, কারণ মানুষ বুদ্ধিদীপ্ত জীব। আপনি বোকা নন, আমরা কেউ বোকা নয়। প্রত্যেকের মধ্যে একটা পাওয়ার অফ থিঙ্কিং আছে। এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। হয়তোবা আপনি এইগুলোর উপরে ফোকাস দেননি, কেউ ফোকাস দিচ্ছে, তার জন্য তার মধ্যে এই জ্ঞানটা চলে আসছে। এর অর্থ এই নয় যে আপনি বোকা, তাহলে আপনি আমার থেকে বেশি জানেন অন্য কোনো ডিপার্টমেন্টের দিকে। ইয়েস, এই যে বিজনেস তিনটির কথা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনি স্বাধীনভাবে এই বিজনেসটা করতে পারেন, পুরুষ বা মহিলা বলেছি উভয়ের জন্য। আবার অনেকে চান যে চাকরির পাশাপাশি বর্তমান মার্কেটিং যা ভ্যালুয়েশন, তাতে কিছু একটা ইনকাম করতে হবে, তারাও কিন্তু এই বিজনেসটা ঘরে বসে করতে পারবেন। খুব সুন্দর সহজ বিজনেস এবং অল্প লোক, হয়তো একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনি করতে পারেন, বা যদি আপনার মনে হয় যে আমি অ্যাসিস্ট্যান্ট নেব না, আমি নিজে করব, সেটাও কিন্তু করতে পারেন। আসুন আজকের মূল তিন বিজনেসের মধ্যে আমরা ফিরে আসি। হ্যাঁ, প্রসঙ্গত আমি আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনি বিজনেস করতে চান, বিজনেসের সবচেয়ে বড় মূলধন যেটা, সেটা হলো লজ্জা ত্যাগ করা। কারণ বিজনেস মানে হচ্ছে সেলিং, আপনাকে কিছু বিক্রি করতে হবে। আর ক্রেতা একজন মানুষ, সেও একজন মানুষ, সে আপনার থেকে কিনবে। এখানে মাধ্যম যেটা, উনি পয়সা দেবেন, আপনি প্রোডাক্ট দেবেন, কিন্তু মাঝখানে কিছু কথা বলতে হয়, কথা বিক্রি করতে হয়। আর এর জন্য আপনাকে লজ্জা ত্যাগ করতে হবে। আমি কীভাবে বলবো, যদি না নেয়, ইত্যাদি ইত্যাদি। বিজনেস করতে গেলে চলবে না। তাহলে বিজনেস শুরু করার আগে প্রথমে যেটা আপনাকে ভাবতে হবে যে আপনাকে লজ্জা ত্যাগ করতে হবে, পাবলিক রিলেশন তৈরি করতে হবে, বন্ধুত্ব স্থাপন করতে হবে, আপনার পরিচিতি অ্যাঙ্গেলটাকে বাড়াতে হবে। অবশ্যই আপনার বিজনেস আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছবে। আমার পছন্দের প্রথম বিজনেসটি হলো পাটের তৈরি ব্যাগ। বর্তমানে বিভিন্ন দেশ প্লাস্টিকের ব্যাগ, ক্যারি ব্যাগ বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষেও এই বিষয়ে চেষ্টা চলছে। গণমাধ্যমে বারবার প্রচার করছেন সরকার, যাতে প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহারটা যত দ্রুত সম্ভব মানুষ বন্ধ করে। অর্থাৎ এর আগামী দিন কিন্তু খুব ভালো। পাটের তৈরি ব্যাগগুলো যদি গুণগত মান আপনার ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু একসময় এই ছোট্ট বিজনেসটিকে একদম বড় একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ পাটের তৈরি ব্যাগ সেই মিষ্টির প্যাকেটে বা এই ছোট্ট একটা মুদি খাওয়ার দোকানের প্যাকেটের কথা বলছি না, সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ তৈরি করা যায় পাট থেকে সুন্দরভাবে। আর এর জন্য প্রয়োজন কত? 50,000 টাকা, ম্যাক্সিমাম 50 থেকে 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, দারুণভাবে এই বিজনেসটা শুরু করতে পারবেন। জায়গা লাগে মাত্র 500 স্কোয়ার ফুট, একটা বাড়ির মধ্যে সেটা করা যায়। মার্কেটিংটা আপনাকে বাইরে গিয়ে করতে হবে। আর এর ডিম্যান্ড আছে, এই মুহূর্তে এর ডিম্যান্ড শুরু হচ্ছে। মানে আগামী দিনের ভবিষ্যৎটা কত ভালো, শুধুমাত্র কল্পনা করুন একবার। সেকেন্ড গুরুত্বপূর্ণ বিজনেস যেটা, সেটা হচ্ছে টিফিন এবং ব্রেকফাস্টের বিজনেস। এটা গ্রামেও ডিম্যান্ড আছে, শহরেও আছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। ইনভেস্ট
মাত্র 10,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে আপনি শুরু করতে পারবেন। 20,000 টাকাও লাগবে না, ঘরের মধ্যে বসে আপনি বিজনেস করবেন, ঘরে প্রোডাক্ট তৈরি করবেন। আপনার খাবারের গুণগত মান যদি ঠিক থাকে, লোকে অর্ডার দেবে। হ্যাঁ, এখানে মার্কেটিং করতে হবে, কারণ আপনি যদি ডাইরেক্ট সেল না করেন, আপনার সেলিং কাউন্টার না থাকে, তাহলে কোনো দোকানে আপনাকে মালগুলো দিতে হবে বা টিফিন স্টোরসে সেই মালগুলো দিতে হবে। এবার সেইখান থেকে মালগুলো সাপ্লাই হলো। আপনি এই বিজনেসটাকে শহরের বুকেও নিয়ে যেতে পারবেন। প্রোডাক্ট গ্রামে হচ্ছে, বাট আপনি একটা শহরে খুব গুড গেট আপ একটা তৈরি করলেন, একটা ব্র্যান্ড তৈরি করলেন, দারুণভাবে ঝাঁ চকচক একটা ব্র্যান্ড, সঙ্গে ভেতরের খাবারটা যেন খুব গুণগত মান ঠিক থাকে। মানুষ চায় ভালো হোমমেড ফুড, বর্তমান যুগে চাই কেমিক্যালহীন খাবার। যদি এইভাবে আপনি ব্রেকফাস্টের বিজনেসটা করতে পারেন, তাহলে কিন্তু একটা প্রফিটেবল জায়গায় আসতে পারবেন। আরও একটি বিজনেস আপনি ঘরে বসে করতে পারবেন, পুরুষরাও পারবে এবং মহিলারাও পারবেন, সেটা হচ্ছে এমব্রয়ডারির কাজ। বর্তমান যুগে এর ডিমান্ডটা দিন দিন বাড়ছে। রেডিমেড পোশাক কিনে নিয়ে তার উপরে খুব সুন্দর একটা ছবি আঁকা, কারোর নাম লেখা, প্রিয়জনের কোনো জন্মদিনের উপহার, বিবাহবার্ষিকী বা বিভিন্ন গেটআপের একটা গিফট আইটেমের জন্য গিফট দেওয়ার সময় তারা চায় যে হাতের কিছু কাজ করা যাক। তাদের পোশাকের মধ্যে, কাপড়ের মধ্যে হতে পারে, পাঞ্জাবির মধ্যে, আমরা বিভিন্ন কিছুর মধ্যে আমরা প্রত্যেকে এটা চাই, অনেকেই চায়। এই ডিমান্ডটা কিন্তু বাড়ছে। কারণ আপনি কোম্পানিতে অর্ডার দিয়ে, আমি সঞ্জীব চক্রবর্তীর নামে একটা গেঞ্জি কিনবো, আমার বুকে একটা সঞ্জীব চক্রবর্তী লেখা থাকবে, কোম্পানি অর্ডার দিয়ে সবসময় হয় না, এক পিস তো বানিয়ে দেবে না। সেই ক্ষেত্রে আপনি কোনো এমব্রয়ডারির কাছে গিয়েই তো এটা করবেন। এ ভাই, এখানে তুমি আমার একটা নাম এবং একটা সুন্দর করে স্কেচ করে দারুণ একটা ফুল এঁকে দাও। তো সেই বিজনেসটা যদি আপনি করতে পারেন, তাহলে পরে এক্ষেত্রেও এর ডিমান্ড দিন দিন বাড়ছে। আপনার ব্যবহার, আপনার হাতের কাজ যদি সুন্দর হয়, আপনার কাছে কাস্টমার নিজে আসবে। যেমন ফেসিয়াল করার জন্য মেয়েরা বিউটি পার্লারে যায়, অনুরূপভাবে হাতের কাজ নেওয়ার জন্য আপনার কাছে আসবে লোকেরা। এমনকি এই বিজনেসটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আপনার হাতের কাজ ভালো হয়, ব্যবহার ভালো হয়, আপনি শহর থেকে অর্ডার পাবেন, বড় বড় শহর থেকে অর্ডার পাবেন, আপনি বিদেশে রপ্তানি করতে পারেন। এই তিনটে বিজনেসের ক্ষেত্রে কিন্তু মানে ভবিষ্যতে বড় হওয়ার একটা স্কোপ আছে। তিনটে বিজনেস, যে তিনটে বিজনেস আমি এখানে বললাম। হ্যাঁ, আপনি বলবেন যে আমি জানতাম স্যার, এই আইডিয়াগুলো তো আমাদের ছিল। আমি জানি যে আপনাদের মধ্যে আইডিয়া ছিল না তা নয়, শুধু ভাবেননি যে এগুলোর মধ্য দিয়েও বড় কিছু করা যায়। আপনি কল্পনা করুন যে বড় কিছু করা যায় কিনা। এখনই গুগলে সার্চ করে দেখুন যে এই তিন বিজনেস থেকে শুরু থেকে আগামী দিনে এগিয়ে যাওয়ার স্কোপ কতটা আছে। তার জন্য কিছুদিন আপনাকে ট্রেনিং নিতে হতে পারে, শিখতে হতে পারে, না জেনে তো কোনো কাজ করা যায় না। এই বিষয়ের ওপরে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, গ্রামীণ বিজনেস, ছোট বিজনেস, লো ইনভেস্টমেন্ট বিজনেস, প্যাসিভ ইনকামের বিজনেস। যদি আরও ডিটেলসে জানতে চান, এই বিভিন্ন ভিডিওগুলোকে দয়া করে একটু সার্চ করে দেখবেন, আরও বেশি আইডিয়া পাবেন। আরও অনেক বিজনেস সংক্রান্ত আইডিয়া সেগুলোতে দেওয়া আছে। আমার আলোচনাগুলো যদি ভালো লাগে, যদি পছন্দ হয় আপনাদের, দয়া করে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর কি ধরনের ভিডিও চান আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের ব্যক্তিগতভাবে উত্তর সঠিক দিতে না পারলেও প্রত্যেকটা ভিডিওর মধ্যে চেষ্টা করি এক একজনের উত্তর দিয়ে দেওয়ার। সুতরাং সঙ্গে থাকুন, ভিডিওগুলো একটু দেখুন, স্কিপ করে নয়, তাহলে হয়তো আপনার অ্যান্সারটা স্কিপ করে যেতে পারে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।